এটা শুধু কোচবিহারের ঘটনা নয়, সারা পশ্চিমবাংলায় একই রকম একটা কালচার চলে আসছে যে মহিলারা ধর্ষণ হচ্ছেন বা ধর্ষণ হওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে তৃণমূলের একাংশের যোগাযোগ এবং তারা সেটেলমেন্টের পথে আসছে সব কিছুতে। কোন আগে থানায় ইন্টিমেশন দেওয়া হয়েছিল, আমরা কথা বলতে আসছি, তারা বললেন আসুন আধ ঘন্টা পরে এখানে ম্যাডাম থাকবেন, তিনি আপনাদের সাথে কথা বলবেন। কিন্তু আমরা এখানে এসে দেখলাম কেউ নেই, ম্যাডাম নেই, মেজবাবু কেউ নেই। কথা কার সাথে বলবো? অসুবিধাটা কোথায়? আমরা তো কথা বলতে এসেছি, আমরা তো ঝামেলা করতে আসিনি। একজন বাচ্চা মেয়ে, সে অ্যাটেম্প্ট রেপের শিকার হলো, তাকে নিগ্রহ করা হলো, সেই বিচার তার বাড়ির লোক চাইছে। আমরা সেই দাবিতে এখানে এসেছি যে মেয়েটা যাতে সঠিক বিচার পায় এবং দোষীর যেন শাস্তি হয়। কিন্তু আমরা বলছি আমাদের তরফ থেকে, ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা বলছি এটা আসামি এখনও ঘুরে বেড়াচ্ছে দিব্যিসে, আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কেন এখন পর্যন্ত রিসিভ কপি করা হয়নি তার আমরা প্রতিবাদ করার জন্য আসি। থানায় এজাহার করতে যদি কেউ আসে তাহলে এজাহারকারী কেন তার রিসিভ কপি পাবে না? এরা ইচ্ছাকৃত দেয়নি। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গলবিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আরজি কর নিয়ে আমরা প্রতিদিনই রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাইছি। তার পাশাপাশি এই রাজ্যের মেয়েদের যাতে, নারীদের যাতে সম্মান বজায় থাকে এবং নারীরা যাতে সুরক্ষিত থাকে, এইভাবে আরজি করের যে ঘটনা ঘটেছে দ্বিতীয় কোনো ঘটনা যাতে এই রাজ্যে না ঘটে, আমরা কিন্তু তার জন্যে রোজ রোজ প্রতিবাদ করছি, রাস্তায় হাঁটছি, মিছিল করছি। প্রিয় দর্শক, এর পরেও শাসক গোষ্ঠীর লোকেদের কিন্তু কোনো লজ্জা নেই। আরজি করের জন্য তারা বিচার চেয়ে রাস্তায় নেমেছেন এবং দোষীদের শাস্তি চেয়েছেন। এরপরও শাসক গোষ্ঠীর লোক কিন্তু তাদের লজ্জা, শরম সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে তারা কিন্তু মেয়েদের সম্মানকে, মেয়েদের যেভাবে ছোট করা যায়, মেয়েদের যেভাবে নিগ্রহ করা যায়, তার জন্যে কিন্তু তাদের মতো ওস্তাদ আর কেউ হতে পারে না। এক পাও কিন্তু তারা এ ব্যাপারে পিছু হাঁটছে না। এই কথা বলার পেছনে যথেষ্ট কারণ আছে। এই যে কোচবিহার জেলায় পরপর যে ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, 8 বছর 12 বছর এই বয়সের মেয়েদের এখন অত্যাচার শুরু হয়েছে, তাদেরকে নানাভাবে নিগ্রহ করা শুরু হয়েছে, রেপ করা শুরু হয়েছে। কিছুদিন আগে চান্দামারিতে হয়ে গেল। প্রিয় দর্শক, আজকে যে ভিডিও নিয়ে আমরা আলোচনা করব সেই ঘটনাটা ঘটেছে কোচবিহার জেলার ছাট গোপালপুর অঞ্চলে। 6ষ্ঠ শ্রেণীতে পড়ে মেয়েটা, ক্লাস 6-এ পড়ে। সেই মেয়েটি কি দোষ বলুন তো? এক তৃণমূল নেতা তাকে ঘরে দরজা বন্ধ করে তার উপর যা করা করেছে। মেয়েটি বিকেলবেলা পাশের বাড়িতে, পাশের পাড়ায় এক বাড়িতে, সেখানে নাচের তালিম নিতে গেছিল। ফেরার সময় সেই যে নেতা যে কুকর্মটি করেছে তাকে ডেকেছে, ডেকে বলেছে যা আমার জন্য শ্যাম্পুর পাতা নিয়ে আয়। তাকে শ্যাম্পুর পাতা আনতে দিয়েছিল। শ্যাম্পুর পাতা এনে সে যখন তার হাতে দেয় তখন তাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তাকে যা করার করেছে। ক্লাস 6-এ পড়া মেয়ে, তাকে সেই এলাকারই ছাটগোপালপুরের এলাকার একজন তৃণমূল নেতার ছেলে, এবং সেও তৃণমূল করে, সে গতকাল সন্ধেবেলাতে তাকে বাড়ি থেকে, মানে বাড়িতে যাওয়ার পথে দোকানের পেছনে নিয়ে গিয়ে বা কারো বাড়ির পেছনে নিয়ে গিয়ে তাকে মানে যৌনাঙ্গে হাত, তার বাচ্চা মেয়েটির যৌনাঙ্গে হাত দেয় এবং অশ্লীল কাজ করার চেষ্টা করে। মেয়েটি বাড়ি ফিরে আসে। তারপর বাড়িতে ফেরার পর সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি, সে অজ্ঞান হয়ে পড়েছে। হতভম্ব বাড়ির লোক, তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে বলা হয়েছে যে এটা পুলিশ কেস, আগে আগে পুলিশ তারপর চিকিৎসা। এই সরকারের আমলে তো এটাই হবার কথা।
মানুষ বাঁচবে পরে, আগে আইনের পথে হাঁটো। আগে তো মেয়েটাকে বাঁচাও, তারপর তো পুলিশ তো আছে, থানায় যাবে সে। কিন্তু না, এটা পুলিশ কেস, আগে পুলিশে যাবেন, তারপর চিকিৎসা হবে। প্রিয় দর্শক, পুলিশের কাছে যখন গেছে পুন্ডিবাড়ি থানায়, মেয়েটির মা গেছে, কিন্তু পুলিশ সেই ডায়েরি নেয়নি, অভিযোগ নেয়নি, বলেছে 3-4 দিন সময় লাগবে এবং রিসিপ্ট কপিও দেয়নি। এরপর মেয়েটির মা গ্রামের পঞ্চায়েতের কাছে যায়। পঞ্চায়েত মহাশয় বলেছেন যে বিষয়টি একদম জানাজানি করবেন না, চুপচাপ থাকুন, আমরা বুঝে নেব। ভাবুন প্রিয় দর্শক, থানা থেকে বলল যে 3-4 দিন সময় লাগবে, পঞ্চায়েত বলল যে ব্যাপারটি একদম চুপচাপ থাকুন, কোনো রকম কাউকে কিছু জানাবেন না। আমরা নিগৃহীতার ছাত্রীর বাড়িতে পৌঁছে গেলাম। অত্যন্ত গরিব, আপনারা দেখতে পাচ্ছেন যে পলিথিনের ছাউনি করা ঘর, ভাঙা ঘর। এখানে আমাদের স্কুলের বিদ্যালয়ের শিক্ষিকারা এসেছেন এবং আরও শিক্ষকরা আসবেন। দেখুন, অত্যন্ত দারিদ্রতার সাথে লড়াই করে চলছে একটা দরিদ্র পরিবারের মেয়ে। গোপালপুর উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, তাকে নিগ্রহ করা হয়েছে। গরিব মানুষ, বিচার পাবে তো? আমরা জাস্টিস ফর আরজিকর চাইছি। সবাই কিন্তু একটা কথা বলছে, বড় লোকরা বিচার পায়, গরিব মানুষকে বিচার পাবে না? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আমরা আছি ষাটগোপালপুরে, অর্থাৎ কুচবিহার জেলার গোপালপুর অঞ্চল। আমাদের বিদ্যালয়ের ছাত্রী নির্যাতিতা হয়েছে, আমরা তার বাড়িতে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওরা বাড়িতে নেই, ওর যে জেঠিমা, যিনি প্রথম মানে বিষয়টাকে দেখেন এবং বিষয়টাকে যিনি হ্যান্ডেল করেন, তার কাছ থেকে আমরা শুনে নেব কী ঘটনাটা ঘটছিল। বলেন তো একটু শুনি। মেয়েটা দুর্গাপূজায় নাটক করবে, তাই রেস চলে গেছে। আসার পথে মেয়েটাকে নাকি আরও 2 দিন ডাকছিল ছেলেটা, যে শুন। তখন ও কাছে যায় নাই। তখন সেদিন সন্ধ্যা লাগছে, বেলা 5টা বাজে আসতেছিল। তখন বলছে যে এই শুন তো, আমাকে একটা খরচ এনে দে, যে দে পয়সা দে। তখন 5 টাকা দিছে, দেওয়ার পরে বললো যে আমাকে একটা শ্যাম্পু এনে দে। তখন শ্যাম্পু নিয়ে আসলো, আইনে বললো যে এই যে নে শ্যাম্পু নে। শ্যাম্পু দিতে গেল, যখন শ্যাম্পুটা ওর হাতে দিতেছে, তখন ওকে হাতে ধরে ঘরে নিয়ে গেছে। যখন ঘরে নিয়ে গেছে, তখন তো হাতে ধরে, তখন তো চিল্লাপাল্লা শুরু করলো। পরে ওর মুখ বন্ধ করে ধরছে, মুখ বন্ধ করে ধরে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে গেছে, বাচ্চা মানুষ, ওকে মানে যেখানে যেখানে হাত লাগাইছে সেখানেই তো মেয়ে একদম অবস্থা খারাপ। তারপরে মেয়ে তো কোনো রকমভাবে ওখান থেকে ছুটে বাড়িতে আসলো, এসে আমাদের বাড়িতে দৌড়ে গেল, যে বামা কি জেঠি কি কাকি, এইভাবে গিয়ে একদম পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আমরা ধরলাম, সেটা জল টল দিলাম, মেয়েটাকে একটু সুস্থ করলাম, যে কী হয়েছে বল, যে এই ঘটনা। তখন আমরা মেয়েটাকে নিয়ে বলে চল রে কুচবিহারে যাবো, হাসপাতালে আগে যাই। তখন হাসপাতালে গেলাম, পুরানা হাসপাতাল কুচবিহার, ওখানে গেলাম। ওখানে ভর্তি নেবে না, যে এটা পুলিশ কেস, পুলিশ লাগবে, মাতৃমামে নিয়ে যান। তখন মাতৃমামে নিয়ে গেলাম, ওখানে গিয়েও নেবে না, যে এটা পুলিশ কেস, পুলিশ লাগবে। যে পুলিশ আগে না মেয়েটাকে সুস্থ করা আগে? মেয়ে তো 3-4 বার অজ্ঞান হয়ে গেছে, মেয়েটাকে তো সুস্থ করতে হবে আগে। তখন ওখানে ওরা ট্রিটমেন্ট শুরু করলো, সুস্থ হলো মোটামুটি। তারপরে আমরা নিয়ে পুন্ডিবাড়ি থানায় গেলাম। কয়টার দিকে মাতৃমাতে নিয়ে গেলেন? মাতৃমাতে নিয়ে গেছি তখন 9টা বাজে। 9টা বাজে। তারপর পুন্ডিবাড়ি থানাতে গেলেন? তখন 11টা বাজে। 11টা বাজে। আপনাদের ডায়েরি করলেন, আপনারা ডায়েরির কপি আপনাদেরকে দিল না? দিল না, ডায়েরির কপি দিল না, বললো যে 3 দিন পর কপি দিব। তখন আমরা বললাম যে 3 দিন পর তো কপি দেওয়া এটা তো হয় না, যে না 3 দিন পরেই দিব। তখন কি করা যাবে, তখন তো ওখান থেকে আসলাম। কেউ কোনো রকম আপনাদের উপর এরকম কোনো প্রস্তাব দিয়েছিল যে বাড়িতে বসে মিউচুয়াল করে নেই? হ্যাঁ করছি, বলছিল নাকি, তা আমি ঠিক জানি না, মেয়ের মাই জানে। আচ্ছা। মেয়ের মা নাকি পঞ্চায়েতকে বলতে গেছে যে দাদা এরকম এরকম ঘটনা। তখন পঞ্চায়েত বলছে যে কেউ বলতে হবে না, চুপচাপ থাকো, বাড়িতে এটা মীমাংসা করে নেব।
তো বাড়িতে যে মীমাংসা কেমন করবে, কোন দিন করবে, তা তো ঠিক নেই। আচ্ছা, ইতিমধ্যে হয়তো আপনি জানেন না, গতকাল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুন্ডিবাড়ি থানাতে গিয়েছিল এবং এজাহারের কপি তারা রিসিভ করে দিয়েছে এবং হ্যাঁ। আজকে বিকেলবেলাতে কয়েকজন লোক আপনাদের বাড়িতে আসবে, তারা এসে আপনাদেরকে পৌঁছে দিয়ে যাবে। আর আমরা যারা এসেছি, আমরা হইলাম সঙ্গীতা আর মা বাবার মতো, আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা প্রত্যেকে এই ঘটনার বিচার চাই বিচার চাই, এবং তদন্ত চাই। শাস্তি এবং চাই। যেটা শুনলাম যে গত রাত এরকম যেন আর কোনোদিনও ঘটে না কোনো মা বোনের সাথে, একদম আমরা এটার বিচার চাই। আজকে কোচবিহারে ছাট গোপালপুর থেকে আমরা খবর পেলাম সকালবেলা একটা ঘটনা ঘটেছে। কালকে একটা বাচ্চা মেয়েকে অ্যাটেম্প টু রেপের চেষ্টা করা হয়েছে। তারপর আমরা যখন খবর নেওয়ার পর জানতে পারলাম সেখানকার যে দোষী সে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। তারপরে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। আমরা থানার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, থানার সাথে কথা বললাম কেন এটা হচ্ছে। থানাতে ম্যাডামের সাথে কথা বললাম, থানার যে ওসি আছে, যে ইনভেস্টিগেশন অফিসার আছে, তারা ডাকলেন আমাদেরকে কথা বলার জন্য। আমরা আসলাম, এসে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। এখন আবার ডাক দিয়েছে, আবার আসতে বলেছে, আমরা তাই এসেছি, আমরা কথা বলছি। কিন্তু আমরা যে দাবি রাখছি, অবিলম্বে দোষীদের চূড়ান্ত শাস্তি দিতে হবে, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এখনও রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে দোষী। আমাদের যেটা এতক্ষণ বক্তব্য ছিল যে পরিবার তরফ থেকে যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর কপি রিসিভ করে দেয়নি কেন? কারণ রিসিভ করে না দেওয়া মানে হচ্ছে এখন সরকারিভাবে সেটা স্বীকৃতি পেল না। এখন আইও সাহেব উনি রিসিভ করে দিলেন এবং উনি কথা দিলেন যে 12 ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্ট হবে। উনি আমাদের বললো আইনের উপর আস্থা রাখো, আমরাও আইনের উপর আস্থা রাখছি। হ্যাঁ, ওনার উপর আস্থা রাখছি। আমরা বিশ্বাস করছি যে আগামী 12 ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্ট হবে এবং এই অপরাধের জন্য তার যে দৃষ্টান্তমূলক যে শাস্তির দাবি আমরা করছি সেটা অবশ্যই পাবে। এরপর এসএফআই এবং ডিওয়াইএফআই এবং মহিলা সংগঠন তারা পুন্ডিবাড়ি থানায় যায় এবং তাদের সাথে প্রচণ্ড পরিমাণে বচসা হয়, বাকবিতর্ক হয়। শেষ পর্যন্ত পুলিশ কিন্তু এফআইআর কপি রিসিভ করেন এবং সেই দুষ্কৃতীকে, সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তারও করে। গতকালই আমাদের কাছে খবর এসছে, মানে আজকে সকালবেলায়, যে ছেলেটি নাকি সারেন্ডার করেছে বা অ্যারেস্ট হয়েছে। যাই হোক, কিছু একটা হয়েছে, আজকে কোর্টে চালান করা হয়েছে। এই যে আমাদের মাস্টারমশাইরা আসছে, একটু আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে দিতে। আমাদের স্যার ম্যাডামরা এসছেন, আমাদের মাস্টারমশাই, প্রধান শিক্ষক মহাশয় এসছেন, আমাদের তপন তার কুমার বাবা দে। বাড়িতে নাই, হ্যাঁ, এদিকে আবার। হ্যাঁ, গরিব মানুষ। হ্যাঁ, ওর বাবা কোথায় ওর থাকে? বাবা কেরলে থাকে, তার বাড়ির পরিস্থিতিটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তার একটু শাস্তাটা একটু সবাই সহযোগিতা করেই নিতে হবে, সহযোগিতা করতে হবে যাতে ছেলেটার শাস্তা হয়। আপনাদের যারা এখানকার মানে বাসিন্দা আছেন, জনগণ আছেন, তারা কি বলছে? তারাও শাস্তি চাইছে? তারা শাস্তি চাইছে, এরকম ঘটনা যাতে আর কোনোদিনও ঘটে না। আপনারা কি কোনো ভয়ে আতঙ্কে আছেন? না, কেন ভয় পাবো? ভয় পাবো না তো। আমরা শাস্তি চাই। এরকম বাচ্চা ছেলে মেয়ে সবার ঘরে ঘরেই আছে, সবাই তো ভালোটাই চাই আমরা। আপনার নাম কি? আমার নাম অনিতা বর্মন। অনিতা বর্মন, আপনি মেয়ের জেঠিমা। ঠিক আছে। শাসক দলের মানুষরা কিন্তু এখনো পর্যন্ত তাদের লজ্জা শরমকে দূরে সরিয়ে রেখে রেপের মতো দুষ্কর্ম তারা করেই যাচ্ছে। এবার বুঝে নিন যে এই রাজ্যকে রসাতলে কারা নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও নিয়ে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট হবে এক একটা প্রতিবাদ এবং অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে যাতে ওই মেয়েটি সঠিক বিচার পায়। আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন এবং ওই মেয়েটির পরিবারের পাশে থাকবেন। প্রিয় দর্শক, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনারা আমাদের ভিডিও সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।